এখন বুঝেন, একটা বিষয় বুঝেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার হাসান এবং মুহাদ্দিসিনদের হাসানের মধ্যে আসলে কি পার্থক্য সেটা বুঝেন আগে। বুঝে আসছে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার হাসানুন, এই যে পরিভাষা, এই পরিভাষা এবং মুহাদ্দিসিনদের পরিভাষা কি এক না ভিন্ন? এই জায়গাটা অনেকে ভুল করে। ইমাম তিরমিজি তার হাদিসের কিতাবে তার কিতাবে বলছেন হাদা হাদিসুন হাসানুন, সে মুহাদ্দিসিনদের হাসান মনে করে এটাকে কাজে লাগায়। বুঝে আসছে? ইমাম তিরমিজির হাসান আর মুহাদ্দিসিন হাসানের মধ্যে কি আছে? অনেক পার্থক্য আছে, এটা নিয়ে অনেক মারামারি আছে। যেমন মুহাদ্দিসিন কেরাম হাসান হাদিস বলতে কি বোঝায়? হাসান হাদিস বলতে বোঝায় যে হাদিসের রাবির আদালত ঠিক আছে, রাবিদের কি আছে? আদালত ঠিক আছে। রাবিদের মধ্যে দুইটা গুণ, সামষ্টিক গুণ কয়টা? দুইটার কারণে মূলত মানে বেশিরভাগ ক্ষেত্রে জোড়া করা হয়। এছাড়াও আরো গুণ আছে, এই গুণ এছাড়াও আরো দোষ ত্রুটি আছে, কিন্তু সামষ্টিক সমস্ত দোষ ত্রুটিকে মোটামুটি এই দুইটার মধ্যে ঢুকানোর চেষ্টা করে মুহাদ্দিসিন কেরাম। একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে জব্ত। একটা হচ্ছে কি? আদালত আর একটা হচ্ছে কি? জব্ত। আদালত জব্ত, আদালত মানে হচ্ছে যেগুলো মানুষের এখতিয়ারি, যেমন আকায়েদের বিষয়গুলো আদালতের মধ্যে ঢুকছে। যেমন রাবি যদি শিয়া হয় তাহলে তার আদালতের সমস্যা আছে, রাবি যদি খারেজি হয় তার আদালতের সমস্যা আছে, যদি মুতাজিলা হয় আদালতের সমস্যা আছে। বুঝলেন নাই? তারপরে তার আমলে সমস্যা, তাহলে এটা আদালতের মধ্যে এফেক্ট করে। বুঝতে পারছে? তার মানুষকে ধোকা দেয় বা চুরি চামারি করে, তাহলে এগুলা এগুলা কোথায়? মিথ্যা বলে, তাহলে এগুলো আদালতের মধ্যে কি যায়? এফেক্ট করে। আর জব্ত, জব্ত মানে কি? হেফজ শক্তি, বেশি হওয়া কম হওয়া। জব্ত এটা আল্লাহ প্রদত্ত, ঠিক না? জব্ত কি? আল্লাহ প্রদত্ত। কারো জব্ত ভালো, কারো জব্ত খারাপ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা হাদিসে শর্ত করছেন যে হাদিস শোনার যেদিন শুনছে সেদিন থেকে নেয়া, যেদিন আদায় করছে আরেকজনের কাছে, ততদিন পর্যন্ত এই হাদিসের ফুল শব্দগুলো একটা শব্দ পর্যন্ত মুখস্থ থাকতে হবে। এত কঠিন শর্ত দিতেন ইমাম আবু হানিফা। তাহলে মানে জব্ত মানে 100 থাকতে হবে ইমাম আবু হানিফার কাছে। কথা ঠিক আছে? কিছু রাবীদের জব্ত ঠিক থাকে একটা বয়স পর্যন্ত, এরপরে জব্তের সমস্যা হয়ে যায়। বুঝতে পারছে? তাহলে তখন তার ওই বয়সের পরে হাদিস নিতে কি আছে? কথা আছে। এই যে তাহলে একটা হচ্ছে, একটা গুণ কি? জব্ত, আর একটা হচ্ছে কি? আদালত। একটা জব্ত আর একটা আদালত। এখন মুহাদ্দিসিন কেরাম হাসান বলেন যে হাদিসের রাবি আদালত জব্ত ঠিক আছে এবং হাদিসটা কোনো সাজ নেই, কোনো ইল্লত নেই, তাহলে ওই হাদিস সহিহ। ওই হাদিস কি? সহিহ। এটা তারিফ করেন মুহাদ্দিসিন কেরাম। আর হাসান কাকে বলেন মুহাদ্দিসিন কেরাম বা জমহুর মুহাদ্দিসিন কেরাম? জমহুর মুহাদ্দিসিন কেরাম হাসান বলেন, সাধারণত হাসান বলা হয় যে রাবির আদালত ঠিক আছে, কি আছে? আদালত ঠিক আছে, কিন্তু জব্তে সমস্যা, জব্তে একটু ত্রুটি আছে, একটু সমস্যা, জব্তে হবে। জব্তে যদি বেশি সমস্যা হয় তখন আবার জয়ফের মধ্যে চলে যাবে, কিন্তু জব্তে হালকা সমস্যা আছে, একটু ত্রুটি আছে। আর এরপরে ত্রুটি থাকার সাথে সাথে আরো শর্ত আছে, হাদিসের মধ্যে কোনো ইল্লত নাই, কোনো সুজুজ নাই, কোনো ইল্লত নাই, কোনো সুজুজ নাই। শাজ কাকে বলে, ইল্লত কাকে বলে, সেটা আরেকটা টপিক। হাদিসের ইল্লত কাকে বলে, ইল্লত কত প্রকার কি কি, তারপরে শাজ কাকে বলে, শাজ কত প্রকার কি কি, সুজুজাত কেমনে ধরা হয়, সেটার টপিক কি? ইল্লতের টপিক ভিন্ন, শাজের টপিকও ভিন্ন। এখানে আমরা আলোচনা করতেছি হাসান নিয়ে, ঠিক আছে? এখন তাহলে মুহাদ্দিসিন কেরাম হাসান কি? রাবির আদালত ঠিক আছে, যে হাদিসের যে সনদের হাদিসের রাবিদের আদালত ঠিক আছে, কিন্তু জব্তের মধ্যে খিফত আছে, জব্তে একটু সমস্যা আছে। আবার কিন্তু হাদিসের মধ্যে কোনো ইল্লত শাজ থাকতে পারবে না। এই শর্তগুলো পাওয়া গেলে তাহলে হাদিসটা কি? হাসান। এটা বুঝে আসছে? কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এসে এখানে একটা ভিন্ন মত অবলম্বন করছেন। ইমাম তিরমিজির নিকট হাসান বলা হয়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার নিকট হাসান বলা হয়, উনি হাসান বলে, উনি এই কথাটাকে উল্লেখ করছে ইবনে রজব হাম্বলি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার আল ইলালুস সগীর আছে না, এটা সরা করছেন ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে রজব হাম্বলি উল্লেখ করছেন ইমাম তিরমিজির হাসান হচ্ছে কি? ইমাম তিরমিজির হাসান যে রাবি, যে হাদিসের রাবি মুত্তাহাম বিল কাযিব না, এক নম্বর শর্ত। হাদিসের রাবি মুত্তাহাম বিল কাযিব হইতে পারবে না, মিথ্যার অভিযোগে অভিযুক্ত হইতে পারবে না, মিথ্যার অভিযোগে অভিযুক্ত হইতে পারবে না। মানে কেউ তারকে বলে নাই অমুক মিথ্যা বলছে, অমুক রাবি মিথ্যুক, কেউ বলে নাই তার ব্যাপারে। তাহলে যে সনদ হাদিসের রাবিগুলা মিথ্যার অভিযোগে অভিযুক্ত না, এক শর্ত। 2 নম্বর শর্ত, এই সনদটা একাধিক সূত্রে বর্ণিত আছে। এই যে সনদটা বর্ণিত হয়েছে, এই সনদ বাদে আরো একাধিক সূত্রে বর্ণিত হইতে হবে সনদের। তাহলে উনার হাসান হচ্ছে এক নম্বর, হাসান হইতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে সনদের মধ্যে মুত্তাহাম বিল কাযিব রাবি থাকতে পারবে না। মুত্তাহাম বিল কাযিব রাবি কি? যে রাবির মিথ্যার অভিযুক্ত এমন রাবি সনদে থাকতে পারবে না। 2 নম্বর শর্ত কি? সনদটা একাধিক তরিকে বর্ণিত হইতে হবে, একাধিক সূত্রে বর্ণিত হইতে হবে। 3 নম্বর শর্ত, সনদটা কি না হইতে হবে? শাজ না হইতে হবে। মানে হাদিসটা কি না হইতে হবে? শাজ না হইতে হবে। কি না হইতে হবে? শাজ না হইতে হবে। তাহলে কয়টা শর্ত করছে? 2-3টা শর্ত। যদি সনদের মধ্যে যদি কোনো রাবি মুত্তাহাম বিল কাযিব না থাকে এবং সনদটা যদি একাধিক তরিকে বর্ণিত হয় এবং সনদটা যদি কি হয়? শাজ না হয়, হাদিসটা যদি শাজ না হয়, তাহলে ওই হাদিসটা ইমাম তিরমিজির নিকট হাসান।
ঠিক আছে, তাহলে পার্থক্য বুঝান। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে হাসান হাদিস হইতে হইলে আদালত ঠিক থাকতে হবে পূর্ণ, কিন্তু জব্দের মধ্যে কি ত্রুটি হলে কি আছে সমস্যা, মানে হালকা ত্রুটি থাকতে হবে, জব্দের মধ্যে হালকা ত্রুটি থাকতে হবে, তাহলে এটা হচ্ছে এরপরে এবং শাজ ইল্লত না হইতে হবে, তাহলে এটা হচ্ছে হাসান মুহাদ্দিসিনে কেরামের নিকট। আর ইমাম তিরমিজি বলছেন কি যে মুত্তাহাম বিল কাযিব না থাকতে হবে, একাধিক তরিকে বর্ণিত হইতে হবে এবং শাজ না থাকতে হবে। এখন দেখেন একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটা রাবি সবার আদালত ঠিক আছে, মুত্তাহাম বিল কাযিব বলে তো আদালত ঠিক নাই, ঠিক না? বুঝলেন নাই? রাবি যদি মুত্তাহাম বিল কাযিব হয়, মিথ্যার অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে তার আদালত ঠিক আছে, আদালতে সমস্যা আছে। বুঝা গেছে? তাহলে কোন রাবি যদি এখন কেউ মনে করেন যে কেউ মিথ্যা তহমত দিছে, আসলে রাবি এই তহমত গ্রহণযোগ্য না, তাহলে ইমাম তিরমিজি নিকট ওই হাদিসটা হাসান হবে না। বুঝলেন না কথা? একটা হাদিস এখন উদাহরণ দিলে বুঝবেন, একটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিসের আদালত ঠিক আছে, আদালত রাবির সমস্ত রাবির আদালত ঠিক আছে, কোন রাবির জব্দের মধ্যে সমস্যা আছে, বেশি আছে, সত্যি সমস্যা কি আছে, বেশি আছে, কিন্তু ইল্লত নাই, নাকারত নাই, ইল্লত নাই, সুজুজাত নাই, হাদিসটা ইল্লত এবং সাজ থেকে মুক্ত, কিন্তু জব্দের মধ্যে অনেক সমস্যা আছে, তাহলে মুহাদ্দিসিনে কেরামের নিকট এই হাদিসটা যায়িফ হবে বা সহিহ হবে, কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলার নিকট কি হবে, এটা হাসান হবে যদি হাদিসটার একাধিক সনদ থাকে। হাদিসটার একাধিক তুরুক থাকলে কি হবে, ইমাম নিকট এটা হাসান হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরামের নিকট একাধিক তুরুক থাকলে যদি তাকবীর হয়, তখন সর্বোচ্চ হাসান লিগাইরিহি হবে, কি হবে, হাসান লিগাইরিহি হবে, কিন্তু ইমাম তিরমিজি এটাকে মুতলাকান হাসান বলে ফেলতেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় এই ইমাম তিরমিজি হাসানের মধ্যে মুহাদ্দিসিনে কেরামের হাসান লিজাতিও আছে, হাসান লিগাইরিহিও আছে। বুঝলেন না? মুহাদ্দিসিনে কেরামের কি আছে, হাসান লিজাতিও আছে, লিগাইরিহিও আছে। হাসান লিজাতি তো আছে, তো স্পষ্ট, কিন্তু হাসান লিগাইরিহি যেটা মুহাদ্দিসিনে কেরামের, এটা ইমাম তিরমিজিকে হাসান বলছেন কেন? মুহাদ্দিসিনে কেরাম হাসান লিজাতিহি বলেন কাকে, যে লিগাইরিহি কাকে বলেন, যে হাদিসটা মূলত যায়িফ, জব্তের কারণে জয়ফ হয়েছে, কিসের কারণে, রাবির জব্তের কারণে হাদিসটা জয়ফ হয়েছে, কিন্তু আরেকটা তারিখের মাধ্যমে কি হয়েছে, এটা তাকবিয়া হয়ে গেছে, এটাকে মুহাদ্দিসিনে কেরাম হাসান লিগাইরিহি বলেন। কিন্তু ইমাম তিরমিজি কি বলছেন, উনি বলছেন মুতলাকান হাসান বলছেন যে হাদিসে মুত্তাহাম বিল কাযিব নাই, তারপরে কি একাধিক তরিকে বর্ণিত আছে, শায নাই, তাহলে উনি কিন্তু জব্দের কোনো শর্ত রাখেন নাই, রাখেন নাই, কিন্তু একাধিক তরিকে বর্ণিত আছে, তাহলে এটা উনার নিকট হাসান, মুহাদ্দিসিনের নিকট হাসান লিগাইরিহি। কথা বুঝছেন না? বুঝছেন না? এটা আলোচনাটা বুঝছেন? তাহলে একই হাদিস মুহাদ্দিসিনে তারা ইমাম তিরমিজির হাসানকে ধরি আপনি ব্যাপকভাবে মুহাদ্দিসিনে কেন হাসানের সাথে মিলাইতে চান, ভুল করবেন কিনা? হাসান। এরপর আরেকটা জিনিস বুঝেন, কোন একজন রাবি কোন হাদিসের মধ্যে যার আদালত জব্দ ঠিক আছে, শাজ নাই, নাকারত নাই, কিচ্ছু নাই, শাজ নাই, নাকারত নাই, এটা কোনো ইল্লত নাই, কথা বুঝে আসছে? এখন ওই হাদিসটা কিন্তু রাবি মুত্তাহাম বিল কাযিব, মানে একজনে ওনাকে মিথ্যা তহমত দিছে, পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এই তহমতটা সরাই দিয়েছেন বা এটা গ্রহণযোগ্য না, তাহলে ইমাম তিরমিজির ভাষ্য অনুযায়ী হাদিসটা কিন্তু হাসান হবে না। ইমাম তিরমিজির ভাষ্য অনুযায়ী হাদিসটা হাসান হবে না, কারণ উনি শব্দ করছেন কি, হাদিসে মুত্তাহাম বিল কাযিব রাবি না থাকতে হবে, বুঝতে পারছে? তো মিথ্যার তহমত দিছে, এটা না থাকতে হবে, তাহলে ইমাম তিরমিজির হাসান বুঝছেন তো, মুহাদ্দিসিনে কেরাম হাসান বুঝছেন তো।